হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বর্তমানে আমরা সকলে নিজের সন্তান বা শিশুকে নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত থাকি। বাচ্চা তো এটি খেতে চাচ্ছে না, বাচ্চা ওই খাবারটি খেতে চাচ্ছে না, বাচ্চা আসলে কি খেলে মেধাবী হবে, বাচ্চা কি খেলে দ্রুত বড় হবে, তার ওজন ঠিক থাকবে, তার উচ্চতা ঠিক থাকবে। বিভিন্ন ধরনের ইনকোয়ারি বা ইনফরমেশন জানার জন্য অনেক মায়েরা আমাদের কাছে আসেন। তাদের মধ্যে একটি কমন প্রশ্ন দেখা যায় যে বাচ্চা আসলে মাছ খেতে চায় না। এই সমস্যাটি আসলে কি সমাধান, তারা এই বিষয়টি সম্পর্কে অনেকে জানতে চান। আবার অনেকেই জানতে চান যে মাছ না খেয়েও শুধুমাত্র অন্যান্য খাবার খেয়েও কি মাছের যে রিকোয়ারমেন্ট গুলো আছে বা মাছের যে পুষ্টি উপাদান গুলো আছে সেগুলোর ঘাটতি কতটুকু পূরণ করা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। মাছ এমন একটি খাবার যেটি ফার্স্ট ক্লাস প্রোটিন। মাছ থেকে কিন্তু আমরা যেমন প্রোটিন পেয়ে যাই, প্রোটিনের বিভিন্ন ধরনের যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ঘাটতি পূরণ করার জন্য মাছ সাহায্য করে। মাছ থেকে আমরা আয়রন পেয়ে যাই যেটি রক্ত তৈরি করতে সাহায্য করে। মাছের কাঁটা থেকে কিন্তু দেখা যায় অনেক সময় ভিটামিন ডি পাওয়া যায় কিছু পরিমাণে। আবার সামুদ্রিক মাছগুলো থেকে আয়রনের পাশাপাশি আয়োডিনও পাওয়া যায়। আর মাছ হচ্ছে গুড ফ্যাটের খুব ভালো সোর্স। যদি সামুদ্রিক মাছ হয় তাহলে তো কথাই নেই, সেখান থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই, যেটি দেখা যায় আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, আমাদের নার্ভের অ্যাক্টিভিটিস ঠিক রাখতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আরো বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন কমানোর ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো সাহায্য করে থাকে। আর মাছের থেকে মাংসের পার্থক্য হচ্ছে দেখা যায় যেটিও প্রোটিন, মাছও প্রোটিন, মাংসও প্রোটিন, কিন্তু বেশ কিছু প্রোটিনের পাশাপাশি যে নিউট্রিশনাল ঘাটতি কিন্তু দেখা যায় যে রেশিও কম বেশি থাকে মাছ এবং মাংসের মধ্যে। আর মাছের যে প্রোটিনটি আছে সেই প্রোটিনটি দেখা যায় যে প্রোটিনের পাশাপাশি এখানে কিন্তু কিছুটা ফাইবার বা আঁশের পরিমাণও থাকে। আর মাছের যে পুষ্টি উপাদানগুলো আছে সেই পুষ্টি উপাদানগুলোর ঘাটতি যদি আপনার সন্তানের শরীরে তৈরি করতে না চান, অবশ্যই বাচ্চাকে মাছ খাওয়াতে হবে। কিন্তু যেহেতু মাছে কাঁটা থাকে বা মাছ কাঁটাযুক্ত হওয়ার কারণে অনেক বাচ্চাই মাছ গ্রহণ করতে চায় না, বা অনেক বাচ্চার মায়েরাই মাছ গ্রহণ করানোর ক্ষেত্রে অনেকে ঝামেলা মনে করেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, মাছকে আপনি অন্য বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে কিন্তু সাজাতে পারেন, বাচ্চার সামনে প্রেজেন্ট করতে পারেন। যেমন বাচ্চা যদি মাছের তরকারি পছন্দ না করে, অনেক বাচ্চাই দেখা যায় যে মাছের তরকারির পরিবর্তে মাছ ভাজাটি খেতে পছন্দ করছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সন্তানকে মাছ ভেজে খাবারের থালায় পরিবেশন করতে পারেন। সে যদি মাছ ভাজা বা মাছের তরকারি কোনোটাই পছন্দ না করে, আপনি কিন্তু মাছকে সেদ্ধ করে সেই মাছের সাথে সবজিটা কিছু রেশিও বা কিছু পরিমাণে সবজি মিশিয়ে সেটিকে কাটলেট বা বড়ার মতো করে প্রেজেন্ট করতে পারেন। আবার সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চাই সেই কাটলেটটি কিন্তু ইচ্ছে গ্রহণ করে, কেননা বাচ্চারা সচরাচর একটু স্মোকি ফ্লেভারের জিনিস, একটু ডিপ ফ্রাইড জিনিস বা একটু বড়া চপ এই জাতীয় জিনিসগুলো পছন্দ করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার জন্য খুব ভালো একটি বেনিফিটস অ্যাড করবে। প্রতিদিন বানাতে হবে না, একদিন বানিয়ে 2-3 দিন গ্রহণ করাতে পারেন, সেজন্য ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারেন। পাশাপাশি অনেক সময় দেখা যায় মাছটিকে ম্যারিনেট করে রেখে সেই মাছকে যদি আপনি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে বারবিকিউ বা গ্রিল করে, যেটিকে আমরা বলি প্যানে গ্রিল করেও কিন্তু বাচ্চাকে সেটি খাওয়াতে পারেন। যখন ম্যারিনেট করে রাখবেন মশলাগুলো মাছের মধ্যে চলে যাচ্ছে, পাশাপাশি কিন্তু সেখানে যে পুষ্টি উপাদানগুলো সেই পুষ্টি উপাদানগুলো এক্সট্রা করে অ্যাড হচ্ছে মশলাগুলো মেশানোর ফলে। আর খুব কম তেল দিয়ে তন্দুরি করলে বা বারবিকিউ করলে বা গ্রিল করলে সেক্ষেত্রে কিন্তু সেটি বাচ্চার জন্য স্বাস্থ্যকর অবশ্যই, পাশাপাশি তার খেতে ওই বিষয়টি অনেক আকর্ষণ অনুভব করবে, কেননা বাচ্চারা একটু অন্য ধরনের খাবার বা অ্যাজ ইউজুয়াল ট্রেন্ডিং এর বাইরে গিয়ে যে খাবারগুলো বাইরে থেকে কেনা খাবারগুলোর মতো করে যদি আমরা প্রেজেন্ট করি সেগুলো যেহেতু পছন্দ করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে প্রেজেন্ট যদি করেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা মাছ খেতে আগ্রহী হবে এবং মাছের যে পুষ্টি উপাদানগুলোর কথা বললাম সেই পুষ্টি উপাদানগুলো সে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে। ধন্যবাদ।